আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকে তোমাদের মধ্যে আমি নতুন একটা ভ্লগ নিয়ে এসেছি। ভ্লগটা আজকে বাড়ির ভিতরেই করব। তো আমি আমার মেয়ে দুজনেই চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাড়ির ভিতরে আমার বাগানটা, ছোট্ট বাগানটা, এখানে জঙ্গলে প্রচুর ঘাসে ভর্তি হয়ে গেছে। তো প্রথমে পরিষ্কার করার আগে এই গাছটাকে প্রথমে সরিয়ে নিলাম যাতে ছিঁড়ে না যায়। গাছটা সরিয়ে দেওয়ার পর কাস্তে দিয়ে আমি ঘাস কাটতে লাগি। ঘাস কাটতে কাটতে দেখি যে ঘাস ভালো কাটা হচ্ছে না। দিয়ে তারপর আমি হাতে করে ঘাসগুলো ছিঁড়তে লাগলাম, কারণ শিকড়গুলো উঠছিল না। আর আমার মেয়ে আমার দেখে দেখে আমার মেয়েও চলে এলো ঘাস ছিঁড়তে। মেয়েদের বাবার দিকে একটু টান বেশিই থাকে, যেমন আমার মেয়ে আমাকে ছাড়া কিছুই বোঝে না, সবসময় আমাকেই চায় ওর। আর তোমাদের কার দিকে টান একটু বেশি কমেন্টে জানাও। ঘাস ছিঁড়তে ছিঁড়তে এদিকে আমার বউ আমার জন্য ঠান্ডা পানি নিয়ে চলে এলো। আমি না বললেও ও ঠিকই বুঝতে পেরে যায় আমার কখন পেঁয়াজ খিদে লাগে। এই জন্য তো আমার পাগলিটাকে বড্ড ভালোবাসি। এইখানে পরিষ্কার করতে করতে আমি আমার সেই হারানো 2 বছর আগেকার সুটকেসের চাবিটা খুঁজে পেলাম। আর দেখো কত সুন্দর একটা চারা বেরিয়েছে আমার অ্যালোভেরা গাছ থেকে। ফাইনালি আমার ঘাস পরিষ্কার করা শেষ হয়ে গেল। এরপর আমি ঘাসগুলোকে বাইরে ফেলে দিলাম। এরপর গাছগুলোকে একটু ভালো করে কুড়ে নিলাম, তারপর জৈব সার দিলাম ভালো করে, আর একটু গোবর সারও দিয়ে দিলাম। এই লেবু গাছটা বড় হচ্ছিল না, তাই গাছটার নিচের ডালগুলো একটু কেটে দিলাম। চিচিঙ্গা গাছটা বেদানা গাছটাকে জড়িয়েছিল, সেটাকে আস্তে আস্তে ছাড়িয়ে একটা পালার মধ্যে জড়িয়ে দিলাম। এই যে বাঁশগুলো মোটামুটি সাইজ করে নিলাম একটা মাচা করব বলে। চারিদিকে শাবল দিয়ে গর্ত করে 4টে বাঁশ পুঁতে নিলাম এবং ভালো করে টাইট করে নিলাম। তারপর বাতাগুলো দিয়ে মাচাটা তৈরি করে নিলাম। ঝিঙে গাছটা মাটিতে পড়েছিল, মাচায় তুলে দিলাম। তো ফাইনালি আমাদের ছোট্ট বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে। তো কেমন লাগছে সবাই বলো। আর লাস্টে জল দেওয়া বাকি ছিল, সেটাই দিচ্ছি। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাও।